প্রভুকে ধন্যবাদ এই সুন্দর সময়ের জন্য। তিনি আমাদেরকে এই সুন্দর সময় তার জন্মর ঠিক পূর্বে আমাদেরকে একত্র হওয়ার সুযোগ তিনি করে দিয়েছেন। আমি সিদ্ধার্থ জাম্বল, আহ, বাংলাদেশ ডিভাইন চার্চ ট্রাস্ট নামে আহ, এক ট্রাস্টের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি এবং সাথে সাথে সারা বাংলাদেশে সুসমাচার প্রচারের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ ডিভাইন চার্চ ট্রাস্ট নাম ধারণ করে প্রভুর পক্ষে দাঁড়িয়েছি। এটা আমার বর্তমান পরিচয়। আমার 3 মেয়ে আর পরিবার রয়েছে, সাধনা হাগিদব। এই আমার ছোট্ট পরিবার এবং আরো পরিচয় আছে যে আমি এভরিডে প্রেয়ার গ্রুপের পরিবারের সদস্য। এটা বড় একটা পরিবারের আমি একজন সদস্য। এই আমার পরিচয়। আপনাদের প্রত্যেককে আবারও আমাদের পরিবারের পক্ষ থেকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই, এবং বাংলাদেশ ডিভাইন চার্চ ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকজনকে আবারও খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকে উপস্থিতি সংখ্যা যদিও কম, কিন্তু আমি বিশ্বাস করি ফেসবুক লাইভে অনেকেই আছেন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে ঈশ্বরের আশীর্বাদ গ্রহণে প্রস্তুত আছেন। যাই হোক, এই আমার ক্ষুদ্র পরিচয়। আমি আবারও বলছি, আমার নাম সিদ্ধার্থ জম্বল। আহ ময়মনসিংহ নেত্রকোনা অঞ্চলের আমি। আহ আজকে 23 তারিখ, 25শে ডিসেম্বর। কালকে প্রভুর জন্মদিন, 24শে ডিসেম্বর। প্রভুর 25শে ডিসেম্বর প্রভুর জন্মদিন। 24 রাত থেকেই আমরা 24 রাত থেকেই আয়োজন, ডিসেম্বরের 1 তারিখ থেকেই অনেক জায়গায় আমরা দেখেছি অনেক প্রভুর সেই শান্তির শান্তিরাজির সেই মহান বার্তা আমরা বহন করছি বিভিন্ন জায়গায়। আজকে আমি যে বিষয় বলতে যা বলতে যাচ্ছি, লূক লিখিত সুসমাচারের 2 অধ্যায় 10-14 আমরা একটু পাঠ করব। এখানে লেখা আছে, তখন দূত তাহাদেরকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো, আমি তোমাদিওকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও জাবুপাত্রে শোয়ানো রহিয়াছে। পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তব গান করিতে করিতে কহিতে লাগিলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতির পাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। মনুষ্যদের মধ্যে শান্তি। আজকে আমি মনুষ্যদের মধ্যে শান্তি বিষয় নিয়ে কিছু আলোচনা করতে চাই। কিছুক্ষণ এই বিষয় নিয়ে ধ্যান করতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদিও আমরা মানুষ, আমাদের জ্ঞান সীমিত, আমাদের আহ জ্ঞানে ঈশ্বরের এই বিশাল বাক্য মিনিং ধারণ করার মতো সামর্থ্য আমাদের নাই, কিন্তু আমরা প্রভু যীশু খ্রিস্টের সেই জন্মের যে আহ তত্ত্ব তথ্য আমরা একটু বোঝার চেষ্টা করব, আলোচনার চেষ্টা করব। আজকের আলোচনার বিষয় মনুষ্যদের মধ্যে শান্তি। এই শান্তি বিষয়টা নিয়ে একটু আলোকপাত করতে চাই। যদি মানুষের মধ্যে শান্তি বিষয়টা যদি আমরা বলি, যে সাধারণ অর্থে যদি আমরা শান্তি বিষয়টাকে যদি দেখি, তাহলে বলা যায় মানসিক শারীরিক ভাবে
স্বাচ্ছন্দ্যতাকে, মানসিক এবং শারীরিক, এই দুটো বিষয়ের যে স্বাচ্ছন্দ্যতা, মানে ফ্রেশনেস, একটা ঝামেলা মুক্তটাকে বোঝায় শান্তি। যদি আর একটু ভেঙে বলি, ইংরেজিতে এটার শব্দের পিস, পিস বলা হয়েছে কোনো প্রকার সংঘাত কিংবা যুদ্ধবিহীনতা, রাষ্ট্রের ঐক্য, সমাজের ঐক্য, জাতিতে জাতিতে ঐক্য, পরিবারে ঐক্য এবং শান্ত অবস্থা বিরাজমান, যা অন্য কিছু বিঘ্নিত বিঘ্নতা সৃষ্টিকারী পরিবেশ দ্বারা আক্রান্ত না হওয়াকে শান্তি বোঝায়। এ এটা সংজ্ঞায় যদি বলেন, সংজ্ঞা হিসেবেও আমরা ধরে নিতে পারি এটা হলো শান্তি, শান্তির সংজ্ঞা। আবার যদি আরেকটু ব্যাপক যদি বলি, আরেকটু খুব সাধারণ ভাষায় যদি শান্তির আহ ব্যাখ্যা দিতে যাই, শান্তিকে বিশ্লেষণ করতে যাই, তাহলে বলতে হবে অবিশ্বাস মুক্ত, ঝগড়া বিবাদ মুক্ত, চুরি ছিনতাই মুক্ত, ধর্ষণ মুক্ত, দলাদলি দখলদারিত্ব মুক্ত, নৈরাজ্য মুক্ত, ছলনা মুক্ত, একে অন্যকে না ঠকানো, অত্যাচার মুক্ত, অবিচার মুক্ত, অনিয়ম মুক্ত, হানি মুক্ত, রাগ হিংসা মুক্ত, লোভ ঈর্ষা মুক্ত, বিদ্বেষ মুক্ত, স্বার্থ স্বেচ্ছাচারিতা মুক্ত, অনৈক্য মুক্ত ইত্যাদি মুক্ত নিরাপদ জীবনযাপনকে শান্তি বলা হয়ে থাকে। আমেন। এখন আমরা শান্তি বিষয়টা স্পষ্ট, আমরা আমাদের প্রত্যেকজনেরই কম বেশ সবাই আমরা জানি শান্তি বিষয়টা কি। অস্থিরতা, হীনতা, এমন একটা পরিস্থিতিকে আমরা শান্তি বলে থাকি। আর যদি বাংলায় অনেক আহ, কথা আছে, এর মধ্যে বিশেষ করে বাংলা গল্পের গোপাল ভাঁড়কে চেনেন না এমন লোক এপার বাংলা বা ওপার বাংলা, যে বাংলায় বলি, নাই বললেই চলে। তার একটি ঘটনা বা তার একটি গল্প সবাই আমরা জানি। সেখানে রাজা গোপাল ভাঁড়কে প্রশ্ন করেছিলেন, যে গোপাল কিসে মানুষের শান্তি? তো গোপাল ভাঁড়ের উত্তর ছিল, মল ত্যাগের চেয়ে শান্তি আর কোথাও নেই। যাই হোক, আহ এক একজনের কাছে এক এক রকম শান্তির বিশ্লেষণ, এক এক রকম। কারোর সাথে কারোর শান্তির বিশ্লেষণ মিলবে না, কিন্তু বিশ্বাসী সবাই আমরা শান্তির অন্বেষী। আমরা যারা বিশ্বাস করি, বিশ্বাসী, প্রভু যিশুতে নির্ভরশীল, আমরা শান্তির অন্বেষী। প্রত্যেক ধর্ম শান্তির কথা বলে, প্রত্যেক অবতার শান্তির জন্য এসেছিলেন, কিন্তু প্রভু যিশু তিনি ছিলেন শান্তিরাজ। কেউ শক্তিতে বা কেউ বুদ্ধিতে, কেউ বা ধৈর্যে সে শান্তি অর্জন করার চেষ্টা আমরা করে থাকি। বাস্তবে যদি আমরা বাস্তবতা দেখি, বাস্তবে আমরা কেউই কিন্তু শান্তিতে নাই। কেউ যদি বুকে হাত দেন, শান্তি আছে বলে বুকে হাত দিয়ে আপনি বলতে পারেন না। আমি নিজেও পারবো না বুকে হাত দিয়ে আমার শান্তি আছে বলতে পারবো। মুখে বলা যাবে, কিন্তু অন্তর জানে সত্য কি। নেত্রকোনার আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, প্রচলিত কথা। সেটা এমন যে আহ, বর্তমান প্রেক্ষাপটে এই কথাগুলো নেত্রকোনাবাসী প্রচলন আছে। সেটা হচ্ছে, আপনি শান্তি খুঁজতেছেন? শান্তি আর শান্তির মা কবে মরে গেছে। এটা হলো আমাদের নেত্রকোনা ভাষার আহ এটা আমরা বলে থাকি। কেউ শান্তির কিছু কথা বললে এটা আমরা সাধারণত বলি।
হয়তোবা মস্করা করে বলি, অথবা সত্যি সত্যিও বলি, বা আমরা হয়তোবা কিছু বিষয় এড়িয়ে যাওয়ার জন্য এগুলা বলি। সত্যিকার অর্থে ব্যক্তিগত জীবনে বা ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, বাবা মার সাথে সম্পর্কের ক্ষেত্রে, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে, সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা যদি দেখি, শান্তি সত্যিকার অর্থে নাই। ছেলে এইটা চায়, বাবা চায় অন্যটা। বাবার সাথে মনোমালিন্য হয়, মার সাথে মনোমালিন্য হয়, খাবার থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, পছন্দ সমস্ত কিছুতে আমাদের গরমিল রয়েছে। সম্পর্কের বিভিন্ন বিচ্ছেদ রয়েছে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের এরকম অনৈক্য রয়েছে, যার কারণে আমরা শান্তিতে নাই, কেউ নাই। ছেলে নীরবে থাকতে চায়, ছেলে লেখাপড়া পছন্দ করে না, কিন্তু বাবা চায় GPA 5 অবশ্যই পেতে হবে। সন্তানদেরকে প্রেসার, বিভিন্ন ধরনের অশান্তি আমাদের পরিবারে লেগেই আছে। অনেক সময় আমাদের ইচ্ছা অনিচ্ছা সন্তানদের উপর চাপিয়ে দেই, অনেক সময় সন্তানরাও তাদের ইচ্ছা বাবাদের মায়ের উপর চাপিয়ে দেন, ইত্যাদি নানান সমস্যায় আমরা বেকুল। শান্তিহীনতা, শান্তি নাই বললেই চলে। সামাজিক ক্ষেত্রে যদি আপনি যান, আমাদের পাশের বাড়ির লোকের সাথে আপনার সম্পর্ক সত্যি কি শান্তিপূর্ণ? প্রশ্নবিদ্ধ। অবশ্যই কারো প্রতিবেশীর সাথে কারোর সম্পর্ক ভালো নেই, হয়তোবা সীমানা নিয়ে সমস্যা রয়েছে, হয়তোবা কোনো বিষয় নিয়ে সমস্যা রয়েছে। বিভিন্ন ধরনের সমস্যায় আমরা জর্জরিত। এবং যদি পাড়া প্রতিবেশীর সাথে যাই, সেখানেও সম্পর্কের কিছু সমস্যা রয়েছে, যার কারণে আমাদের শান্তি বিঘ্নিত হচ্ছে। আর যদি আর্থিক, অর্থনৈতিক বিষয়ে যদি যাই, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই ক্ষেত্রটা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণের বাইরে, এবং এই ক্ষেত্রটায় আমাদেরকে বিভিন্ন অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আরো যদি দেখি রাজনৈতিক পরিস্থিতি, যদি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন, রাজনৈতিক যারা করেন তাদের জন্য এখন একটা অশান্তির একটা কারণ। একদিকে ইলেকশন, একদিকে হরতাল, আরেকদিকে অবরোধ, নানান বিষয়। শুধু রাজনৈতিক যারা জড়িত তারাই না, সাথে আমরা যারা সাধারণ মানুষ, আমরাও কিন্তু অশান্তিতে রয়েছি বিভিন্ন কারণে। আর জ্বালাও পুরাও এই সমস্ত ঘটনা তো আছেই। শান্তির কিন্তু কোথাও বীজ বা স্পই নাই। যদি দেখি আন্তর্জাতিক ক্ষেত্র, যদি আমরা দেখি যে আমরা যদি আহ, খোঁজ নিই, বর্তমানে 43টা দেশে যুদ্ধ বিগ্রহ নানান ধরনের, এবং সবথেকে হাইলাইটস এখন ইসরায়েল প্যালেস্টাইন। এর আগে ছিল ইউক্রেন, রাশিয়া, এবং উত্তর কোরিয়া তো আছেই, সব সময়ের জন্য আছে উত্তর কোরিয়া, ইত্যাদি নানান অসাম্য, মত পার্থক্য, ইত্যাদি ইত্যাদি। ইউনাইটেড নেশন আমি জানি না কতটুকু শান্তি প্রতিষ্ঠা করতে পারছে। শান্তির জন্য পিস কিপিং অনেক পরিকল্পনা আছে বা পৃথিবীতে, পিস কিপিং। আমার শান্তি মিশন আমাদের বাংলাদেশের আর্মিরা যান, কিন্তু কতটুকু শান্তি সেখানে দিয়ে আসতে পারছে না আমাদের পিস কিপাররা, আমাদের আর্মি জওয়ানরা। আমি জানি না সত্যিকার অর্থে অস্ত্রে, সত্যিকার অর্থে মানুষ হত্যার মধ্যে থেকে শান্তি অর্জিত হয় কিনা আমি জানি না, কিন্তু এর মধ্যেই আমরা শান্তি খুঁজছি। আমেরিকা ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে শান্তির জন্য, রাশিয়া প্যালেস্তাইনের জন্য দাঁড়িয়েছে, পক্ষে দাঁড়িয়েছে শান্তির জন্য। জানি না এটা কি শান্তি বলে কিনা, কিন্তু পৃথিবীর মানুষ এর মধ্যে শান্তি খুঁজি ইত্যাদি ইত্যাদি করেই যাচ্ছে। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, কারণ কিন্তু আমরা জানি যে শান্তির বিষয়টাও কিন্তু আমরা জানি, কোথায় শান্তি সেটাও আমরা জানি, কিন্তু সমাধান আমরা জানি না।
জানলেও তা করতে আমরা কেউ রাজি না। এই হলো বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট, যে শান্তি আসলে আমাদের পৃথিবীতে কোথাও নেই, কোনো পরিবারে নেই, কোনো মানুষের হৃদয়ে শান্তি নেই, এক কথায় বলা যায়। বাইবেলে অশান্তির সংজ্ঞা দেওয়া আছে। আমরা জানি বাইবেলে কিছু কথা আছে যেখানে অশান্তির সংজ্ঞা, সেখানে বলা আছে গালাতীয় 5 অধ্যায়, আমরা জানি সবাই। এটা হলো অশান্তির এক সংজ্ঞা। অশান্তির সংজ্ঞা হচ্ছে এরকম: আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, সেগুলি এই: বেশ্যাগমন, অসুচিতা, শৈরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস, তৎসদৃশ্য অন্য অন্য দোষ। অশান্তির সংজ্ঞা। আমরা জানি, এই সমস্ত কিছু জানি, এই সমস্ত একজিস্ট আমাদের হৃদয়ে অবস্থান করছে, যার কারণে আমরা শান্তি বিঘ্নিত, শান্তি থেকে অনেক দূরে অবস্থান করছি। শান্তি আশেপাশে ঘোরাফেরা করলেও আমরা শান্তিকে ধারণ করতে পারছি না। কিন্তু বাইবেল শান্তির একটা সংজ্ঞা, সুন্দর সংজ্ঞা দিয়েছে। তারপরেই 22 পদে লেখা আছে, গালাতীয় 5 অধ্যায়, গালাতীয় 5 অধ্যায় 22 পদ, আত্মার ফল। প্রভু যীশু খ্রিস্ট যে কথা বলে গেছেন, কালকের পরের দিন 25শে ডিসেম্বর প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। প্রভু যীশু খ্রিস্টের সেই শান্তি রাজের জন্য তিনি আমাদের জন্য আত্মা বায়না রেখে গেছেন। আমরা সবাই জানি এই কথা, এই কাহিনী আমরা সবাই জানি। আর প্রভু যীশু খ্রিস্টের জন্ম না হলে আমাদের জন্য পুনরুত্থান হতো না, আসতো না। সে পুনরুত্থানের সাথে এই জন্মের সূত্র রয়েছে, যোগসূত্র রয়েছে, এবং সে আত্মার ফল তিনি বলে গেছেন। লেখা আছে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। আত্মা যদি থাকে আপনার ভিতরে শান্তি আছে, আত্মা যদি না থাকে আপনার ভিতরে কোনো শান্তি নাই, প্রেম নাই, আনন্দ নাই, কোনো কিছুই নাই। আমেন। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে শান্তি দিতে চান। প্রভু যীশু খ্রিস্টই একমাত্র শান্তি। তিনি শান্তির বার্তা নিয়ে এসেছেন, এবং জন্মের আগে থেকেই যিশায় তার 9 অধ্যায় 6 পদে লেখা আছে যে তিনি শান্তিরাজ। একটি বালক আমাদের জন্য জন্মিয়াছে, তিনি হলো শান্তিরাজ। সেই শান্তির কথা আজকে বলছি। সেই শান্তি আমাদের জন্য, প্রত্যেকজনের জন্য দরকার। তিনিই শান্তির কারণ, তিনি শান্তির আকর, তিনি শান্তির কারখানা, তিনি শান্তির খনি, তিনি শান্তিরাজ। যিশায়া 6 অধ্যায় 9 পদ। এই কনকনে শীতের রাতে সে শান্তি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন। আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সাথে ছিল, এবং তিনি পৃথিবীতে আসলেন, মাংসে মূর্তিমান হলেন। এই বাক্য আমরা সবাই জানি। কিন্তু পৃথিবীতে কি শান্তি আছে? না, নাই। পৃথিবীতে কোনো শান্তি নাই। ব্যক্তিতে কোনো শান্তি নাই, পরিবারে কোনো শান্তি নাই, সমাজে কোনো শান্তি নাই, আপনার আমার মাঝে কোনো শান্তি নাই। শান্তি এসেছেন, কিন্তু শান্তি নাই আমাদের মাঝে। শান্তি আপনার চারপাশে ঘুরছে, কিন্তু শান্তি আপনার ভেতরে প্রবেশ করতে পারছে না। কিন্তু যিশু বারবার বলে গেছেন, যোহন তার 14 অধ্যায় তিনি বলেছেন, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়ে যাইতেছি। পবিত্র আত্মা তিনি রেখে গেছেন, সেই শান্তি তিনি রেখে গেছেন। আমারই শান্তি তোমাদেরকে দান করিতেছি। সে আত্মা তিনি দান করেছেন। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। জগৎ আপনাকে অর্থ দান করতে পারবে, অন্য কিছু দান করতে, গাড়ি বাড়ি এই সমস্ত, কিন্তু ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য সেই সমস্ত কিছু দান করেন না, কিন্তু তিনি শান্তি দান করেন। অর্থ আপনার শান্তি আনতে পারে না, গাড়ি বাড়ি আপনার শান্তি আনতে পারে না। আপনার জমি জমা থাকতে পারে অনেক,
কিন্তু সেগুলো আপনাকে কোনোভাবে শান্তি দিতে পারে না। প্রভু যীশু খ্রিস্ট বারবার এই কথা বলছে, কিন্তু আমরা ওই দিকেই ধাবিত হই, আমরা অশান্তির দিকেই ধাবিত হই। এক হাত জমির জন্য আমরা রক্ত দেই, 1 ইঞ্চি 1 ইঞ্চি ভূমির জন্য আমরা রক্তারক্ত করি, মারামারি করি, গোলাগুলি করি। খ্রিস্টতে প্রিয় ভাই বোন বোনেরা, ফিলিপিও 4 অধ্যায় 6 পদ, সেখানে লেখা আছে, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু আমরা বেশি বেশি ভাবিত হচ্ছি। বলা আছে কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা করো, কিন্তু আমরা প্রার্থনা ভুলে যাই, প্রার্থনা করি না। ভালো থাকলে প্রার্থনা আরো ভুলে যায়, বিপদে পড়লেও ভুলে যায়, বেশি বিপদে পড়লে মৃত্যুর আগে অল্প ঈশ্বর ঈশ্বর বলি। আমাদের মানুষের এই হলো বৈশিষ্ট্য। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বলছেন, বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকলে ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, ঈশ্বরের শান্তি। আমরা নিজেরাই চেষ্টা করি আমাদের সমস্ত কিছু, আমাদের কেরিয়ারের মধ্য দিয়ে আমরা চেষ্টা করি। পৃথিবীতে ঈশ্বরের নিয়ন্ত্রণ আমরা ভুলে যাই, পৃথিবীতে প্রভু যীশু খ্রিস্টের নিয়ন্ত্রণ। আমরা মনে করি আমার চাকরি মনে হয় প্রভু যীশু খ্রিস্টের বাইরে, আমরা মনে করি আমার অর্থ, আমার যোগ্যতা মনে হয় ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের বাইরে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যে পৃথিবীর নিয়ন্ত্রক, আমরা সেই সমস্ত ভুলে যাই। শান্তি রাজকেই আমরা ঢুকতে দেই না, শান্তি বিঘ্নিত হয়, যার ফল তাহা আমাদের হৃদয়ের, লেখা আছে, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। কিন্তু কি, যে রক্ষা করবে আমাদের শান্তি, ওনাকে কি আমরা আমাদের সেই সমস্ত রক্ষা করার দায়িত্ব দিতে পারছি? না, আমরা দিতে পারছি না। সেই শান্তিকে আমরা গ্রহণ করতে পারছি না, সেই শান্তি রাজকে আমার ঘরে আমি স্থান দিতে পারছি না, যার কারণে শান্তি বিঘ্নিত, যার কারণে শান্তি দূরে ঘুমরে ঘুমরে কাটছে। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, শান্তি নাই। কারণ ফিলিপিও 4 অধ্যায়ে লেখা আছে, অবশেষে হে ভাতৃগণ, যাহা যাহা সত্য, কিন্তু সত্য আমাদের নাই, যাহা যাহা আদরণীয়, আদরণীয় আমাদের নাই, যাহা যাহা ন্যায্য, ন্যায্যতা আমাদের ভিতরে নাই, যাহা যাহা বিশুদ্ধ, বিশুদ্ধতা আমাদের ভিতরে নাই, যাহা যাহা প্রীতিজনক, এইটাও আমাদের মধ্যে নাই, যাহা যাহা সুখ্যাতি যুক্ত, এইটাও আমাদের নাই। যে গুণ, যে কোনো গুণ, সদ্গুণ, যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো। এইগুলো আমরা করি না। শান্তি আসবে কোত্থেকে? শান্তির বিষয়গুলোই আমরা এড়িয়ে চলি। তোমরা আমার কাছে যাহা যাহা শিখিয়াছ, গ্রহণ করিয়াছ, শুনিয়াছ ও দেখিয়াছ, সেই সকল করো, তাহাতে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে থাকিবেন। কিন্তু আমরা করি না। প্রভু যীশু খ্রিস্টের সেই অস্ত কল্যাণ বাণী আমরা জানি, কিন্তু সেটা আমাদের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ, পালনে আমরা কেউ এগিয়ে আসি না। শুধু জ্ঞান অর্জনটাই আমরা বেশি প্রাধান্য দেই, যে আমি জানি এই কথা বলেছে প্রভু যীশু, এই কথা, কিন্তু আমার জীবনে সেই সমস্ত কিছু প্রতিফলিত হোক, সেই বিষয়ে আমরা দুর্বল। প্রথম পিতর 3 অধ্যায় লেখা আছে, কারণ যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়, সে মন্দ হইতে আপন জিহ্বাকে, ছলনা বাক্য হইতে আপন অষ্টকে নিবৃত করুক। বলা আছে, সে মন্দ হইতে ফিরুক ও সদাচরণ করুক, শান্তির চেষ্টা করুক ও তাহার অনুধাবন করুক। শান্তির চেষ্টা আপনাকে করতে বলা হয়েছে। শান্তি এমনি এমনি আপনার বাড়ির ভিতরে ঢুকবে না, আপনার আঙিনাতে আসতে পারবে না। শান্তিকে আহ্বান করার বিষয় এখানে বিদ্যমান। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, শান্তি আমাদের জন্য ইতিমধ্যে দেওয়া হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট, তিনি যে অঙ্গীকার করেছেন শান্তি দিয়ে যাবেন, তিনি সেই শান্তি দিয়ে গেছেন, পবিত্র আত্মা আমাদের জন্য দিয়ে গেছেন।
কিন্তু শান্তিকে ধারণ করার মতো আমাদের দেহরূপ গৃহে স্থান নাই। কারণ আমার ভিতরে আছে অহংকার, আমার ভিতরে আছে মাৎসর্য, মত্ততা, বিবাদ, হিংসা, রাগ। একটা পেন ড্রাইভের কথা আপনারা জানেন। একটা পেন ড্রাইভ যদি 10 গিগার পেন ড্রাইভ যদি হয়, সেখানে যদি 10 গিগা বিষয়বস্তু ফাইল সেখানে যদি দেওয়া হয়, সেই ফাইল 10 গিগার উপরে যেটা আমি দিতে যাব সেটা কিন্তু নেবে না। আমাদের শরীর মনটাও ঠিক তদ্রুপ। আমাদের ভিতরে যে ধারণ ক্ষমতা আছে, সেই ধারণ ক্ষমতার মধ্যে যে মন্দগুলো আছে, সে মন্দগুলো ফেলে না দেওয়া পর্যন্ত শান্তি আমাদের ভিতরে ঢুকতে পারে না। আগে ফেলে দেওয়া লাগবে সমস্ত ধরনের মন্দতা, তারপর শান্তি আমাদের ভিতরে ঢুকবে। শান্তিকে যদি আমরা আহ্বান করি, এটা পেন ড্রাইভের মতো আমাদের হৃদয়। সেখানে দুইটা আমরা বাক্য জানি যে একই উনই লবণাক্ত এবং মিষ্ট জল দিতে পারে না, এটা বলা আছে বাক্য। সুতরাং আমাদেরকে হয় লবণাক্ত হইতে হবে, নয়তোবা আমাদেরকে মিষ্ট জল হইতে হবে, দুইটার একটা। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, বাক্য প্রতিজ্ঞা ও শিক্ষা দেয়। যিশায়া 26-এ বলা আছে, বাক্য এই শিক্ষা আমাদেরকে, যাহার মন তোমাকে সুস্থির, তুমি তাহাতে শান্তিতে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভরতা। যাহার মন তোমাতে সুস্থির বলা হয়েছে যিশায় ভাববাদীর মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে বলছেন, তিনি বলছেন যাহার মন তোমাতে সুস্থির, মানে ঈশ্বরে যাহার মন সুস্থির, প্রভু যীশু খ্রিস্টে যাহার হৃদয় সুস্থির, তার কথা বলা আছে। তুমি তাহাকে শান্তিতে ও শান্তিতেই রাখিবে। শুধু শান্তি আর শান্তি। যে লোক প্রভু যীশু খ্রিস্টে সুস্থির, তার বিষয়ে বলা হয়েছে শান্তি এবং শান্তিতেই থাকার কথা এখানে বর্ণনা করা হয়েছে। বাক্য আমাদের এই শিক্ষা দেয়। আমাদের প্রথম কাজ এই শান্তিকে ধারণ করা, আমাদের ভিতরে সমস্ত অশান্তির, শয়তানের সমস্ত চাতুরি, সমস্ত কার্য মন থেকে বের করে দিয়ে তারপর আমরা শান্তিকে আহ্বান করতে পারি। মন্দতা নিয়ে আমরা শান্তিকে আহ্বান করতে পারি না, কারণ বাক্য বলে আমি পবিত্র, তোমরাও পবিত্র হও। আজকে সেই শান্তিরাজের জন্মের প্রাককালে বাক্য আমাদের বলছে। আর কলস্য 3 অধ্যায় এই বাক্য বলছে, আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক। তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহত হইয়াছ, আর কর্তৃত্ব হও, কৃতজ্ঞ হও, আরো কৃতজ্ঞ হও বলা হয়েছে। খ্রিস্টের শান্তি, আমি নিজে নিজে কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারি না। প্রভু প্রভু খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট বিহীনতায় আমি কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারি না। এই শক্তি আমাকে ঈশ্বর দেন নাই। যাকব 3 অধ্যায় 18 পদে লেখা আছে, আর যাহারা শান্তি আচরণ করে তাহাদের জন্য শান্তিতে ধার্মিকতা ফলের বীজ বপন করা যায়। আপনি যদি শান্তি আচরণ করেন, আপনার জন্য ঈশ্বর আরো শান্তির ব্যবস্থা করবেন। প্রভু যীশু খ্রিস্ট সেই প্রতিজ্ঞা আমাদের করছেন। গীত 34-14 বলা হয়েছে, মন্দ হইতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো, শান্তির অন্বেষণ অনুধাবন করো। এখানেও বা আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে। ইব্রিয় 12 অধ্যায় 14 বলা হয়েছে, সকলের সহিত শান্তির অনুধাবন করো, এবং যাহা ব্যতিরেকে কেহই প্রভুর দর্শন পাইবে না। আমেন। যাহার ব্যতিরেকে কেহই প্রভুর দর্শন পাইবে না, সকলের সহিত শান্তির অনুধাবন করো, সেই পবিত্রতার অনুধাবন করো। সাবধান হইয়া দেখো, পাছে কেহ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়। আমাদেরকে সাবধানও করা হয়েছে, এবং কোথায় শান্তি পাওয়া যায় সেই সূত্র বলে দেওয়া হয়েছে। কিন্তু আমরা জানি, বাক্য জানি, কিন্তু সেটা জ্ঞান পর্যন্ত আমাদের সীমিত।
সেটাকে পালন করায় আমাদের কারোর শরীর চলে না, চর্চা নেই আমাদের। যাকব 3 অধ্যায়। কিন্তু যে জ্ঞান উপর হইতে আইসে তাহা প্রথমে সূচি, পরে শান্তি প্রিয়, ক্ষান্ত, সহজে অনুনীত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ। আমেন। ভেদাভেদ বিহীন ও নিষ্কপট। হালেলুয়া। বাক্য শান্তির আদেশ করে, শান্তিতে থাকার জন্য ঈশ্বর বাক্য আমাদেরকে আদেশ করে। বলা হয়েছে ফিলিপিও 4 অধ্যায় 9 পদে, তোমরা আমার কাছে যাহা যাহা শিখিয়াছ, গ্রহণ করিয়াছ, শুনিয়াছ ও দেখিয়াছ, সেই সকল করো, তাহাতে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন। আদেশ তিনি করছেন। প্রভু যীশু বলছেন, করো, ডু। আমি যা করেছি তোমরা সেটা করো। ক্রুশে ঝুলার যে মানুষ আমাকে ক্রুশে ঝুলিয়েছে তাকে ক্ষমা করো। কিন্তু আমরা কি পারছি? রোমিও 8 অধ্যায় 6 পদে লেখা আছে, কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। খ্রিস্টের ভাব জীবন এবং শান্তি। আমরা মানুষ যেগুলো চিন্তা করি সেগুলো আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। শান্তি প্রতিষ্ঠার একমাত্র কর্ম সুসমাচার প্রচার। যিশায় 52 অধ্যায় লেখা আছে, আহা, পর্বতগণের উপরে তাহারই চরণ কেমন শোভা পাইতেছে, যে সুসমাচার প্রচার করে, শান্তির ঘোষণা করে, মঙ্গলের সুসমাচার প্রচার করে, পরিত্রাণ ঘোষণা করে, সিয়নকে বলে তোমার ঈশ্বর রাজত্ব করে। আমেন। যারা ঘোষণা করে, সুসমাচার যারা প্রচার করে, শান্তি তাদের সাথে। হালেলুয়া। পৃথিবী 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 জুড়ে যিশুর শাসন এবং আদেশ পালন সহজ কাজ না। পৃথিবী ছেড়ে যিশুর শাসন বা আদেশ পালন আমাদের জন্য সহজ কাজ না। কিন্তু বাক্য বলছে, ইব্রিয় 12 অধ্যায় 11 পদ, কোন শাসনই কোন শাসনই আপাতত আনন্দের বিষয় বোধ হয় না। কোন শাসন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের শাসন, বাবা মার শাসন, দেশের শাসন, আইন, কোনো কিছুই আমাদের আনন্দের বিষয় না, কিন্তু দুঃখের বিষয় বোধ হয়। তথাপি তোর দ্বারা যাহাদের অভ্যাস জন্মেছে, তাহা পরে তাহাদেরকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে। ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে। আপনি যদি শাসন অগ্রাহ্য না করেন, আপনি যদি সে শাস্তি আপনার মাথা পেতে নেন, শান্তি আপনার জন্য অনিবার্য। হালেলুয়া। যোহন 16 অধ্যায় 33 পদ, এই সমস্ত তোমাদেরকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগৎ জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। আমেন। প্রভু যীশু খ্রিস্ট জগৎকে জয় করিয়াছেন। কারণ জগৎ যদি জয় করা না যেত, প্রভু যীশু খ্রিস্ট বলতেন না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যেহেতু জগৎ জয় করেছেন, তিনি জগতের অধিপতি, যিনি জগতের কর্তা, তিনি যেহেতু জগৎ জয় করেছেন, তাহলে আমাদের ভয়ের কি? আমাদের ভয়ের তো আর কোনো কারণ নেই। আমাদের এই জগৎ নিয়ে আমাদের এত টেনশন করার তো কোনো কথা নেই। কিন্তু কেন আমরা করছি টেনশন? প্রভু যীশু খ্রিস্টকে কেন আমরা সাথে নিচ্ছি না? প্রভু যীশু খ্রিস্টের সাথে আমরা কেন যাচ্ছি না? আজকে কোনো প্রধানমন্ত্রী যদি আমাকে কোনো সাহস দেয়, তাতে তো আমার বুক ভরে যায়, মনে হয় সমস্ত কিছু পেয়েছি। কিন্তু আমরা কেন মানে প্রভু যীশু খ্রিস্টের সেই কথাই কেন আমরা আশ্বস্ত হচ্ছি না? আমরা জানি না। আমি জানি না কেন আমরা আশ্বস্ত হচ্ছি না। যিনি পৃথিবীর কর্তা, তার কথাই কেন আমরা আশ্বস্ত না? কিন্তু মানুষের কথাই কেন আমরা আশ্বস্ত? যে মানুষ আমাকে জীবন দিতে পারে না, যে মানুষ আমাকে শান্তি দিতে পারে না, যে মানুষ আমাকে রক্ষা করতে পারে না, তার কথায় কেন আমরা আশ্বস্ত হই? কিন্তু প্রভু যীশু খ্রিস্টের কথায় কেন আমরা আশ্বস্ত হই না? আজকে আমাদের সেগুলো প্রশ্ন করার পালা এসেছে। সেগুলো আবার নতুন করে ঝালাই করার সময় এসেছে।
শান্তি আমাদের দরকার, কিন্তু আমরা শান্তির অবদান, শান্তির জন্য যা যা করণীয় কেন আমরা করছি না? ডিসেম্বর 1 তারিখ থেকে বড়দিনের উৎসব শুরু, প্রাক বড়দিন, শীত বস্ত্র বিতরণ, নিজের জন্য নতুন নতুন জামা কাপড়, জুতা, টুপি, কেউ বা গরিবের জন্য মহাভোজের আয়োজন, ইত্যাদি ইত্যাদি করছি। আলোকসজ্জা করছি, শুভেচ্ছা কার্ড বিতরণ করছি, আনুষ্ঠানিকতায় আমরা ব্যতিব্যস্ত, আত্মীয় স্বজনের সাথে কুশল বিনিময় ইত্যাদি ইত্যাদিতে আমরা ব্যস্ত। কেউ বিয়ের, আমাদের বিশেষ করে আমাদের অঞ্চলে এই সময় বিয়ে, স্মরণ সভা, ধন্যবাদ সভা, মানে ভোজের আর শেষ নাই। ক্যারল, আমাদের এখানে সারা রাত ধরে ক্যারল হবে। ক্যারলে ক্যারলে ভরে যাবে এই সপ্তাহ। আনন্দ প্রকাশ করবে কেউ বা খেলাধুলা ইত্যাদি অনেক আয়োজন এই প্রভু যীশু খ্রিস্টের জন্ম উৎসবকে নিয়ে। কিন্তু জানুয়ারি 2024 থেকে যদি আপনি চিন্তা করেন, সেই একই আবার সেই বোরিং জীবন আপনার জীবনে। কাল কালকের পরের দিন সে শান্তিরাজের জন্মদিন। প্রশ্ন, আপনার আমার হৃদয়ে সত্যি শান্তি আছে কি? নাই। উত্তর সবারই নাই। শান্তি আমাদের কারোরই নাই। আনুষ্ঠানিকতার ভিড়ে সত্যিকার শান্তি হারিয়ে যাচ্ছে না তো? যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আপনি বড়দিনে নতুন জামা কাপড় জড়িয়ে শান্তি খুঁজছেন? আলোকসজ্জা, দামি দামি আসবাবপত্র ক্রয়ের দ্বারা শান্তির অন্বেষণ করছেন? ঘরের ছাদে অথবা উঠোনের এক কোণে বারবিকিউ আর অ্যালকোহল যুক্ত এক রাতের শান্তির অন্বেষণ করছেন? নাকি চিরস্থায়ীভাবে সেই শান্তি রাজের সাথে শান্তির জীবনে প্রবেশ করতে প্রস্তুত হচ্ছেন? সিদ্ধান্ত আপনার। সুসমাচারেই শান্তি, সিদ্ধান্ত আপনার। একমাত্র সুসমাচার প্রচারেই শান্তি, সুসমাচারে বিশ্বাস করাই শান্তি। আপনি কোথায় শান্তি করছেন আমি জানি না, বাক্য তাই বলে। শান্তি আমাদের জগতের কোনো অ্যাক্টিভিটিসে নেই। শান্তি আছে শুধু সুসমাচারে, শান্তি আছে প্রভু যীশু খ্রিস্টে। তিনি শান্তিরাজ, যার জন্ম 25শে ডিসেম্বর আমরা পালন করতে যাচ্ছি। মনে রাখবেন, আপনার অনুমোদন বা আপনার ইচ্ছার বাইরে শয়তান তার পরিকল্পনা আপনার জীবনে বাস্তবায়ন করতে পারবে না। ঠিক তেমনি প্রভু যীশু খ্রিস্ট আপনাকে শান্তি প্রদান করতে পারবে না যদি আপনি প্রভু যীশু খ্রিস্টকে আপনার জীবনে প্রবেশ করতে না দেন, যদি আপনি প্রভুকে দূরে রাখেন। সিদ্ধান্ত আপনার। কেউ আপনার পক্ষে কাজ করার মতো শক্তি নেই। প্রভুর আদেশ, সুসমাচার, প্রভুর আদেশ অনুসারে অন্বেষণের জন্য আমরা শান্তির বার্তা পৌঁছে দিতে পারছি কি? যারা শান্তির বিষয় জানে না তাদের জন্য কি আমরা আহ শান্তির কথা বলতে পারছি? এই বড়দিনে কি আমরা তাদের জন্য শান্তির বার্তা নিয়ে যেতে পারছি? সুসমাচার দ্বারা শান্তি আপনার চতুর্পাশে অবস্থান করছে। সুসমাচার গ্রহণ করার সিদ্ধান্ত আপনার, কারণ আপনি স্বাধীন। সুসমাচার মানেই শান্তি গ্রহণ করা, মানেই শান্তি গ্রহণ করা, না করা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, ঈশ্বর সবার জীবনে শান্তি দান করুন। এই একই শান্তি অপরকে দেওয়ার শক্তি ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে দান করুন। ইম্মানুয়েল।